গুড মর্নিং সবাইকে। সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। গুড মর্নিং ফ্রম বং কানেকশন। আর আজকে তো টিউসডে 14 এপ্রিল। আর আজকে চৈত্র সংক্রান্তিও বলা চলে। আজকে চৈত্র সংক্রান্তি, চৈত্র মাসের একদম শেষ। কালকে পয়লা বৈশাখ, 1433, নতুন বছরের শুরু। তো আজকে সংক্রান্তি, অনেকের বাড়িতেই অনেক রকম নিয়ম থাকে। আজকে ছাতু সংক্রান্তিও বলে আজকের দিকটাকে, কিন্তু আমাদের শ্বশুরবাড়িতে সেটা নেই। কিন্তু আমার মামার বাড়ির দিকটায় শুনেছিলাম, মনে হয় ছিল, জানি না। তো কার কার এরকম নিয়ম আছে, আর এই নিয়মটা নাকি খুব মজার। আমি জানি না কি কি করতে হয়, তো শুনেছি। তো যাই হোক, সকাল সকাল উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে গেছি। মিস্টার এখন করছে ব্রেকফাস্ট, ও করে দোকানে যাবে। দেন আমি রান্না বান্না করবো, আর কি কি করি দেখা যাক। মিস্টার এদিকে করছে ব্রেকফাস্ট। আর কিছু না। প্রায় বাজছে 11টা বাজতে 5। আমুল দুধ, একটু মুড়ি আর একটু বাতাসা, এই হচ্ছে আমার আজকের ব্রেকফাস্ট। গ্যাসের তো এখনও গ্যাসের সেই অ্যাভেলেবিলিটি পুরোপুরি শুরু হয়নি, কিন্তু আমার যে গ্যাসটা চলছে সেটা এখনও চলছে। তার কারণ হচ্ছে একমাত্র ইন্ডাকশান ওভেনের কৃপায়। ইন্ডাকশান ওভেনের কৃপায়, আর বলা ভালো, মানে মা অন্নপূর্ণার কৃপাতে এই গ্যাসটা চলছে। গ্যাসে ভোগের রান্না পর্যন্ত হয়েছে, কিন্তু দেখো গ্যাসটা এখনও অবধি চলছে, শেষ হয়নি। সবই মায়ের আশীর্বাদ। জানি না কবে শেষ হবে, কবে তখন কী পরিস্থিতি হবে আর জানি না। যাই হোক, দেখা যাক। সেটা নয় একটা সমস্যা সমাধান করা যেতে পারে। আর মেন প্রবলেম হচ্ছে আমার একটা গ্যাস রয়েছে আমার শাশুড়ি মার বাড়িতে। ফলে যদি শেষ হয়ে যায় এটা, তাহলে মাকে বলা আছে মার গ্যাসটা ফট করে নিয়ে আসতে হবে। তো ওই হচ্ছে ব্যাপার। তো এখন আমি একটু গান চালিয়ে কাজগুলো ফটাফট করব। আর যেহেতু কালকে পয়লা বৈশাখ, আজকে একটু ঘরফর ঝাড়াঝাড়িও করতে হবে, ঠিক আছে? এরপর আমি চলে এলাম রান্নাঘরে। আজ লাঞ্চের জন্য পমফ্রেট মাছ রান্না করলাম। আজ অনেক দিন পর মিস্টারের পমফ্রেট মাছ এনেছে। অনেক দিন পর এই মাছটা বানাচ্ছি, তাই ভাবলাম একটু স্পেশালভাবে করি বলতে সর্ষে পোস্তটাই মিস্টারাই পমফ্রেট মাছের ক্ষেত্রে বেশি প্রেফার করে। ও ভালোবাসে সর্ষে পোস্ত দিয়ে করলে, কিন্তু সর্ষেটা দিতে আমি একটু ভয় পাই, কারণ সর্ষেটা ডাইজেশনের ক্ষেত্রে একটু প্রবলেম হয়। সেই জন্য পোস্তটা তো দিই বেটে, ঠিক আছে, বাট সর্ষেটা বেটে যদি ওর জলটা, মানে ওর সর্ষেটা ফেলে দিয়ে শুধু ছেঁকে জলটা দেওয়া যায়, আর সামান্য রসুন কুচিয়ে দিয়ে, তাতে ফ্লেভারটা এত সুন্দর আসে, আর খেলে কোনো প্রবলেমও হয় না। তোমরা কিন্তু এইভাবে ফলো করতে পারো এই ট্রিকটা। এটা খুব 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 ভালো কাজ হয়, খেতেও ভালো হয়, আর কোনো শরীরেরও কোনো প্রবলেম হয় না। তো আমি এইভাবেই বেশিরভাগটা করি। আর যখন মশলা দিয়ে ভালো করে কষিয়ে যখন রান্না করি, তখন রান্নাঘরটা পুরো সুন্দর গন্ধে ভরে যায়। আর তখনই মনে হয় আজকে লাঞ্চটা খুব ভালো হবে। রান্না করতে করতে যে কখন যে সময়টা অনেকটা কেটে যায় সত্যিই বুঝতে পারি না। একদিকে রান্না, আর একদিকে ঘরের ছোটোখাটো কাজ, সব একসাথেই করতে হয়। এইভাবেই আমার দিনের বেশিরভাগ সময় কেটে যায়। যদিও বলতে পারো আমি এগুলো একটু এনজয় করেই করি, কারণ মিস্টাররা আমাকে সব সময় বলে যে একটা হেল্পিং হ্যান্ড নিয়ে নিতে রান্নার ক্ষেত্রে। কিন্তু আমি রান্নার ক্ষেত্রে হেল্পিং হ্যান্ডটা খুব একটা প্রেফার করি না। খুব যখন অসুবিধা হবে হয়তো তখন রাখতে হবে, এবং রাখবো। কিন্তু এই মুহূর্তে যখন পারছি, নিজে করাটাই ভালো। সারাদিন বসে থাকার থেকে কাজ করা ভালো আমার মতে। যদিও বসে থাকার ফুরসত আমার নেই, কারণ আমার দোকানটাও সামলাতে হয়, মিস্টারের পাশে থাকতেই হয় সর্বদা। বিকেল থেকে তো আমি কোনো রকম কোনো সুযোগই পাই না, পুরোটাই আমার দোকানে টাইম দিতে হয়। তো যাই হোক, রান্না শেষ করে তারপর একটু ঘর পরিষ্কার করতে শুরু করলাম, কারণ কালকে যেহেতু পয়লা বৈশাখ, আগামীকাল, তাই আজকে ঘর পরিষ্কার করাটা কিন্তু মাস্ট, তাই না বলো? প্রত্যেকের বাড়িতেই তাই হচ্ছে কিনা আমাকে জানাও। রোজকার কাজের ভিড়ে ঘরটা আবার অল্প অল্প এলোমেলো হয়ে যায়, তাই একটু ক্লিন করে গুছিয়ে নেওয়া দরকার। সত্যি বলতে সব কাজ শেষ করে যখন ঘরটা পরিষ্কার আর সুন্দর করে গোছানো দেখি, তখন মনটা অনেক শান্ত লাগে। যতই ক্লান্তি থাকুক না কেন, তখন মনে হয় দিনের কাজটা সুন্দরভাবে কমপ্লিট হলো। যদিও আমাদের ফ্ল্যাটটা কেনা হয়েছে 2 বছর, কিন্তু আমরা এখনও সেইভাবে বিশেষ কিছু সাজিয়ে উঠতে পারিনি, কারণ অনেক রকম প্রবলেমস গেছে কেনার পর থেকে।
অনেক রকম আপস অ্যান্ড ডাউনস গেছে, তবে এখন ঠাকুরের আশীর্বাদে একটু একটু করে হয়তো গুছিয়ে উঠতে পারবো। আর আমি তোমাদেরকেও সেই যাত্রাটার সঙ্গী করতে চাই, তোমরা থেকো আমার পাশে, ঠিক আছে? এখানটার অবস্থা কি, এই পাট কাঠি কত বেঁচে গেছে, কাঠ কত, কাঠ বেশি বাঁচেনি, বেল কাঠ বেশি বাঁচেনি, শুধু পাট কাঠিটা বেঁচেছে। বেল কাঠও বেঁচেছে, ওর ওপরে আছে। হ্যাঁ, তো আমার লাঞ্চ ডান, এখন বাজে প্রায় 3:30 মতন। আর মিশারায়েরও লাঞ্চ হয়ে গেছে, ও দুপুরে দোকানেই খেয়েছে, কেননা ওকে আমি 2টোর মধ্যে লাঞ্চটা দিয়ে দিয়েছি, কারণ ওর দুপুরের পর থেকে কয়েকদিন ধরে বেশ কিছু ভ্যাকসিনেশান অ্যান্ড ইঞ্জেকশন দিতে যাওয়ার থাকছে, ফলে ওইগুলোতে গেলে না ও আর এসে খেতে খেতে ওর 5টা বেজে যায়, দেন অর্ডার থাকে, সমস্ত কাজটা মানে ম্যানেজ করে উঠতে পারে না, ওই জন্য আমি আগে খাওয়াটা দিয়ে দিয়েছি। ওর খাওয়া হয়ে গেছে, ফোন করে বললো হয়তো আসবে এখন, এসে একটু ফল টল কেটে দেবো, সেগুলো খাবে। তো যাই হোক, আজকে সারাদিনে যেহেতু কালকে পয়লা বৈশাখ, পুরোটা সত্যি পারিনি, অনেকটা ট্রাই। এই জায়গাটা পরিষ্কার করেছি, ড্রেসিং টেবিলটা পুরো পরিষ্কার করেছি, পুরো ভেতরের সমস্ত প্রোডাক্টসগুলোকে সুন্দর করে সাজিয়ে পরিষ্কার করে। ঘরের দেখো এই টিভি ক্যাবিনেটটা পরিষ্কার করেছি, এটা করেছি, কম্পিউটার টেবিলটা পরিষ্কার করেছি, উপরের এই র্যাকটা পরিষ্কার করা হয়নি, এখানে কিছুটা বাসন এখান থেকে এখানে ট্রান্সফার করেছি, নাজমামাসিকে দিয়ে করানো হয়েছে। আর এখানে যে মেন কাজটা বাকি আছে সেটা হচ্ছে পুজোর জন্য এই ওয়ার্ড্রপটা বাইরে বার করা হয়েছিল, ব্যালকনিতে রাখা হয়েছিল, এটাকে এখন ঘরে নিয়ে আসতে হবে, কিন্তু সেটা মিস্টার আকাশ দুজন ছাড়া সম্ভব না, ওই জন্য ব্যালকনিটা এখনও পুরোপুরি ঠিক করতে পারছি না। ওই নর্থ ইস্ট কোণটা একটু পরিষ্কার করতে হবে, এটা আজকে আর হলো না, এটা কালকে ট্রাই করবো। বাকি বাইরেটা ভালোই রোদ আছে, ভালোই রোদ আছে। তো চালিটা সেই রয়ে গেছে, এখনও পরিষ্কার করা হয়নি। আগে আমার ঠাকুরটা ছিল এই জায়গাটায় ঠাকুর থাকাতে একটু মানে ঘরটা ইউজটা কম, এই জায়গাটায় রাখাতে ঘরটা বেশ বড় লাগছে এবং বেশ মানে ইউজ করা যাচ্ছে ঘরটা, বেশ আমি অনেক কিছু প্ল্যান করেছি, একটু টাইম লাগবে সেগুলো করতে। তো যাই হোক, এই হচ্ছে ব্যাপার আমার। আর সমস্যাটা আজকে ঠিকঠাক পরিষ্কার করেছি, সোফাটা একটু বাকি আছে, সোফাটা চাদর টাদর পেতে পরিষ্কার করতে হবে। তো এই করেছি, এই জায়গাটা পরিষ্কার করলাম, এই জায়গাটা পরিষ্কার করেছি, এই ল্যান্ডলাইনটা যেটা ওখানটায় গেছে না, ওটাকে নামিয়ে ভাবছি এখানটায় রাখবো, এই সমস্ত কাজ আছে। অনেক দিন ধরে মিস্টার রায়কে জোর করছি জানো, ওর একটা ফোন কিনবার জন্য, ও কিছুতেই রাজি হচ্ছে না, ফাইনালি ওকে জোর করে নিয়ে গেলাম ফোনের দোকানে। আর দেখো এই ফোনটা আমি ওকে পছন্দ করে দিয়েছি, ওরও খুব পছন্দ হয়েছে, আমারও পছন্দ হয়েছে ফোনটা, আর ও চাইছিল এই ফোনটা আমি ইউজ করি, বাট যাই হোক আমরা দুজনেই ইউজ করব। আর এটা পেয়ে আমরা খুবই খুশি, এটা কিনতে পেরে। তো রাত্রিবেলা বাড়ি চলে এসেছিলাম, ফাইনালি ফোন টোন কিনে মন তো খুব ভালো। বাড়ি এসে ডিমের আমলেট করলাম, আর মিস্টার রায় রাতে ডিনারে খাবে রুটি, আর ও রুটি দিয়ে ডিমের অমলেট খেতে খুব ভালোবাসে, তো সেই জন্য আমি ডাবল ডিমের অমলেট একবারে করে নিয়েছিলাম, যাতে আমি আরও হাফ হাফ করে খেয়ে নিতে পারি। তো এই হচ্ছে আজকের ব্যাপার। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, যদি কিছু ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিতে পারো, যদি আমার ভিডিও আরও এরকম দেখতে চাও। আর দেখা হচ্ছে পরের আরেকটা ব্লগে, ততক্ষণ সবাই ভালো থেকো।